নান্দাইলে হাঁসমার্কার জয় হবে তেগি নেতাকর্মী ও জনগণের জয়। কর্মী সমাবেশে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। 154 ময়মনসিংহ 9 নান্দাইল আসনের বিএনপির বিদ্রোহী হাঁসমার্কা প্রতীকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাসিনা খান চৌধুরীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার 24শে জানুয়ারি বিকেলে উপজেলার মুয়াজ্জমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আশরাফ খান চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রাঙ্গণে বিশাল পরিসরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ার মোমিনের সভাপতিত্বে ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা করুম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী। এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসিনা খান চৌধুরী বলেন, আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয় মানেই হবে নান্দাইলে দীর্ঘদিনের অবহেলিত ত্যাগী নেতাকর্মীদের জয়। এই জয় হবে সাধারণ মানুষের অধিকার আদায়ের জয়। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, নান্দাইলে উন্নয়নের দ্বারা বজায় রাখতে এবং করুম খান চৌধুরীর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হাঁসমার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় সমাবেশে বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্যে নাসির খান চৌধুরী বলেন, আমি আমার মমতাময়ী মাকে আপনাদের হাতে আমানত হিসেবে তুলে দিয়েছি। রাষ্ট্রীয় জটিলতার কারণে ফিরতে দেরি হলেও আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব। নাসির খান চৌধুরী তার পিতার রাজনৈতিক ত্যাগ ও নান্দাইলের মানুষের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তার কথা শুনে উপস্থিত অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষকে অজরে কাঁদতে দেখা যায়। পরে তারা হাত উঁচিয়ে হাসপাতালকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও বারবার কারানির্যাতিত নেতা AFM আজিজুল ইসলাম পিকুল। তিনি বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি হবে নান্দাইলবাসীর মুক্তির দিন। হাসিনা খান চৌধুরীর বিজয় হবে রাজপথের লড়াকু সৈনিকদের বিজয়। উক্ত কর্মী সমাবেশে নান্দাইল পৌরসভা ও 13টি ইউনিয়নের বিএনপির সুবিধাবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশে আসা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এবং তারা মনে করছেন আগামী নির্বাচনে হাঁস প্রতীকই হবে বিজয়ের মূল শক্তি।